মিয়া বিবির বিচ্ছেদ লাগালার ভাইছই না, খালি আসমান মুখা মাথা উঠাইয়া চাইতা, মানে খালি জমিন মুখা মাথা নিচু করিয়া চাইতা, আর খালি আল্লাহর কাছে বানা যাইতা। 309 বছর বার পরে ও সময় আমরা নবীর কথা ইয়াদ হইছে। আর আদম আলাইহিসসালামে কইলা রে আল্লাহ, শেষ জমানার নবী, আখেরি জমানার নবীর খাতিরে আপনার গুনাহ মাফ করি দেও। লগে লগে আল্লাহ তওবা কবুল করছেন। বিরহ সুবহানাল্লাহ। আপনি আমি জানো কোন জায়গার গুনাহ মাফ হইছে? আরফার ময়দানে মেটি টিলা আছে, ও জায়গার গুনাহ মাফ হইছে। আর ও টাইম আসলো ফজরের টাইম, ফজর লাগে লাগে অবস্থা উঠাই। বাবা আদমে কইলা 309 বছর বাদে যখন আমরা মিয়া বিবি দুজনের দেখা হইল, আর আল্লাহ সুসংবাদ জানাইলা আপনার ঘরে আপনার খাতা বছর মাফ করে দিলাইলা, তাহলে আল্লাহর শুকর হিসাবে 2 রাকাত নামাজ পড়িলাই দুজনে। মিয়া বিবি দুজনে ফজর 2 রাকাত নামাজ পড়িলা। লগে লগে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইলা রে আদম জানিয়ে রাখিও, ও যে শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়িলা, এই 2 রাকাত ফজরের টাইমে আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত লাগি ফরজ করিয়া রাখি দিলাম। জুরা বকা সুবহানাল্লাহ। আবার ভাই হল বুজুর্গ হল, এটা সত্তার আসল আছে। এখন তো শান্তি হইলা, ও হবে ভেটো লাগছে। সুবহানাল্লাহ। 309 বছর ভেটো লাগছে না। কাঁচর ভাতা খাইছই, কাঁচর গুটা খাইছই, আর খালি ও কথা আল্লাহ মাফ করি দেও, মাফ করি দেও। এটা কোন পানি বড়ায় হাম আইছে না। লাস্টে যখন মদিনা কমলিওয়ালা নবীর কথা ইয়াদ করিয়া কইছই, তানো সিলাই মাফ করি দেও, লগে লগে আল্লাহ মাফ করে দিলাইছেন। যেটা কথা সুবহানাল্লাহ। ও কোন নবীর উম্মত আমরা? চিন্তা করেন, আমরা হরু নবীর উম্মত না বড় নবীর উম্মত? বড় নবীর উম্মত। এই নবী যদি না ইটা এক নবী আল্লাহ পয়দা করলা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাউলা কালাম